অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। তাই যোগীরাজ 1873 খ্রিস্টাব্দে 19 জুন লিখিয়াছেন, अब बड़ा मजा से बेकाम है सोई काम हुआ, यानी कुछ नहीं, यानी कुछ नहीं करना यही काम हुआ। बड़ा आश्चर्य की बात है, इसमें हमेशा गर्व रहना चाहिए। এখন আনন্দের সহিত আত্মকর্ম হইল, সেই আত্মকর্মই প্রকৃত কর্ম হইল, অর্থাৎ কিছুই না করা, ইহাই এখন আমার কর্ম হইল। বড় আশ্চর্যের কথা যে সেই আত্মকর্মেতেই সব সময় থাকা চাই। অর্থাৎ সাধারণ মানুষ জাগতিক যে সকল কর্মকে কর্ম মনে করে, যোগীগণ তাহাকেই অকর্ম মনে করেন। দেখো, গীতারই কিন্তু শ্লোকের এখানে ব্যাখ্যা দেখছো, যোগীরাজের জীবনে গীতার শ্লোকের ব্যাখ্যা দেখো। আমি তোমাদের বলেছিলাম না, গীতা উত্তরমালা যোগীদের, যে যোগীর অবস্থা কি তা গীতার উত্তরমালা দেখলেই বোঝা যায়। সেটা হচ্ছে যোগীরাজের এখন এই অবস্থা কি, ভগবান শ্যামাচরণের এখন এই অবস্থা, অকর্মতেই সব সময় তিনি থাকিতেছেন। অর্থাৎ সাধারণ মানুষ জাগতিক যে সকল কর্মকে কর্ম মনে করে, যোগীগণ তাহাকেই অকর্ম মনে করেন, এবং সাধারণ মানুষ অজ্ঞতার দরুন যাহাকে অকর্ম মনে করে, যোগীগণ তাহাকেই কর্ম বলিয়া জানেন। সাধারণত মানুষ ক্রিয়ার পরাবস্থায় বা কর্মের অতীতাবস্থা কি তাহা জানেন না, তাই সেই স্থিরাবস্থা তাহাদের নিকট অকর্ম, কিন্তু যোগীর কাছে তাহাই প্রকৃত কর্ম। যোগী আর চঞ্চলতায় যাচ্ছেন না। তাহলে তার কি অবস্থা এখন? স্থিরাবস্থা। স্থিরাবস্থায় কর্ম মানে যোগী এমন কর্ম করলেন, ক্রিয়াযোগ বা কর্মযোগে এমনই কর্ম করলেন যে তার এখন স্থিরাবস্থা। কিন্তু যোগীর কাছে তাহাই প্রকৃত কর্ম। যোগীরাজ 25 জুন 1873 খ্রিস্টাব্দ এ বিষয়ে আরো লিখিয়াছেন, 3 कोना और 4 लोकीर, 3 कोना यानी तीनों नारी इरा पिंगला सुषुम्ना, 4 लोकीर यानी खिति और तेज मोरुत, यह सबको छोड़ के सुन्नों में ध्यान लगाना यही आसल काम है। आज तो बिल्कुल ससा गया, बड़ा भारी नेशा हुआ। 3 कोना एवं 4 लकीर अर्थात 3 कोना अर्थे ইরা, পিঙ্গলা ও সুষুম্না, এই 3 নারী এবং 4 লকির অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, অর্থাৎ এই 3 নারী এবং 4 মহাভূত, এই সকলকে অতিক্রম করিয়া পঞ্চমহাভূত রূপী মহাশূন্যে, অর্থাৎ শূন্যের ভেতর যে শূন্য, তাহাকে ধ্যান করা ইহাই আসল কার্য। প্রাণকর্ম করিতে করিতে আজ শ্বাসের গতি সম্পূর্ণরূপে থামিয়া গেল, এবং ওই প্রকার কুম্ভক অবস্থা প্রাপ্ত হওয়ায় অত্যন্ত নেশা হইল। এই প্রকার সাধন করিতে করিতে তাহার কি অবস্থা হইল? 23 আগস্ট 1873 খ্রিস্টাব্দে লিখিয়াছেন, আজ অভয় সব কর্ম মে অকর্ম जो सोई मेरा কর্ম হয়। কোন কর্মই আর তার ভয় নাই, তাই সকল কর্মেই তাহার অভয় হইয়াছে। কারণ সাধারণ মানুষের নিকট যাহা অকর্ম, সেই ক্রিয়ার পরাবস্থা বা কর্মের অতীতাবস্থায় এখন তাহার একমাত্র কর্ম। কর্মের অতীতাবস্থা মানে একবার কিন্তু বলে দেওয়া হয়েছে, তোমরা খেয়াল করেছো কিনা জানা নেই। কর্মের অতীতাবস্থা মানে মানুষের কর্ম, শেষ কর্ম থাকে শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং ত্যাগ। তুমি শুয়ে থাকলেও এই কর্ম থাকবে, তো শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ ইহা বন্ধ হইল এবং ইহা কুম্ভক অবস্থায় আসিল, তাই আর কোনো কর্ম রহিল না। এবং এই অবস্থায় যখন মানুষ যায়, তখন মানুষ ক্ষিতি, অপ, তেজ, মরুত এই 4 চক্রকে নিয়ে এসে
তিনি বোম তত্ত্বে বিরাজ করছেন। বোম তত্ত্ব মানে যে শূন্য তোমরা আকাশে দেখতে পাও, সেই শূন্যর ভেতরে আরেকটা শূন্য আছে, সেই শূন্যে মগন হয়ে থাকা। অর্থাৎ ইহাকে ক্রিয়ার পরাবস্থায় তিনি সর্বদা অবস্থান করিতে লাগিলেন। শ্রী ভগবানও তাহাই বলিয়াছেন, যিনি কর্মে অকর্ম ও অকর্মে কর্ম দেখেন, যোগীগণের মধ্যে তিনি বুদ্ধিমান এবং সর্বকর্মকারী হইলেও তিনি ব্রহ্মে সংলগ্ন। অর্থাৎ ফলাকাঙ্ক্ষা যুক্ত যে সকল জাগতিক কর্ম, সেই কর্মকেই যিনি অকর্ম বলিয়া দেখেন এবং ফলাকাঙ্ক্ষা রহিত যে নিষ্কাম প্রাণকর্ম, তাহা বাহ্য দৃষ্টিতে সাধারণের নিকট অকর্ম বলিয়া মনে হইলেও সেই অকর্মরূপ নিষ্কাম প্রাণকর্মকে তিনি কর্ম বলিয়া দেখেন। তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান। তিনি সকল কর্ম করিয়াও ওই নিষ্কাম প্রাণকর্মের অতীতাবস্থার রূপ স্থির ব্রহ্মে সদা যুক্ত হইয়া থাকেন। তখন তিনি ওই প্রাণকর্মের দ্বারা যুক্ত বুদ্ধিশালী হইয়া সদা ব্রহ্মে যুক্ত থাকিয়া অনাসক্ত ভাবে সকল কর্ম করিয়া থাকেন। তখন তাহার সমস্ত আসক্তি চলিয়া যায়। অর্থাৎ যখন নাসা পথে প্রাণের আগম নিগমরূপ কর্মের স্থিত অবস্থা প্রাপ্ত হইয়া কর্মের অতীতাবস্থায় প্রাণের স্থিতি হয়, তখনই প্রকৃত কর্ম ত্যাগ রূপ অবস্থা। তাই যোগীরাজ 1873 খ্রিস্টাব্দে 19 জুন লিখিয়াছেন, হাওয়া ऐसा ऊपर चढ़ा कि बड़ा जोर संग उठाने के लिए अब बड़ा मजा से बेकाम है सोई काम हुआ, यानी कुछ नहीं करना यही काम हुआ। बड़ा आश्चर्य की बात है, इसमें हमेशा गर्व रहना चाहिए। প্রাণবায়ু এমন ভাবে ওপরে উঠিয়া গেল যে মনে হইল শরীরকে জোর করিয়া ওপরে উঠিয়া দিবে। এখন বড়ই আনন্দের সহিত অকর্ম হইল, অর্থাৎ কর্মহীন হইলাম, এবং সেই কর্মহীন অবস্থায় থাকিয়াই এখন আমার কাজ, অর্থাৎ কিছু না করাই এখন আমার কাজ। বড়ই আশ্চর্যের কথা যে ওই বেকাম অবস্থায় সর্বদা থাকা চাই, অর্থাৎ ইহাই ক্রিয়ার পরাবস্থা। এই পরাবস্থায় সর্বদা থাকা চাই।